আজকে রাতের একটি ফিরতি ফ্লাইটে আমরা আশা করছি যে মুশফিকুর রহিম আগামীকালকে সকালেই দেশে ফিরতে পারবে বলে আমরা বিশ্বাস করছি এবং এখন পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে, সুস্থ আছে। দেখেন, এখানে আমি একটি বিষয় বলি যে আমি যেহেতু আপনাদেরই একজন স্পোর্টসম্যান, সো আমি এই মাঠে দীর্ঘদিন খেলেছি, এই ড্রেসিং রুম আমি অনেকবার ব্যবহার করেছি। সো আমরা তখন হয়তো বা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং আমি ঢোকা মাত্রই আমাদের সচিব মহোদয় এবং আমাদের যে নির্বাহী পরিচালক তাকে বলেছি যে আমাদের ড্রেসিং রুম সহ আমাদের খেলোয়াড়দের থাকার যে ব্যবস্থাপনা, যদিও এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে তারা আমাদের সাথে একটি চুক্তির মাধ্যমে এটিকে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করলে তারা এগুলো দেখভাল করবেন। পাশাপাশি আমরা চাই যে দেখেন, কিছু বিষয় আছে আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। সো আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছি আপনাদেরও পরামর্শ নিয়ে আমাদের যারা ক্রীড়াঙ্গনের সংগঠক যারা রয়েছে এবং আমাদের ক্রীড়াবিদ যারা রয়েছে, স্পেশালি স্পোর্টস মিনিস্ট্রিতে যারা কাজ করছেন, ইনক্লুডিং এনএসসি সহ আমাদের যে অধিদপ্তরগুলো রয়েছে, সবাইকে নিয়ে কিভাবে আমরা আমাদের যে প্রত্যেকটি স্টেডিয়ামকে একটি যাতে ক্রীড়া বান্ধব একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ আমরা করতে পারি এবং পাশাপাশি আপনাদের মতামতের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের যে ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা কাজ শুরু করেছি। সো আমরা পর্যায়ক্রমে আশা করি যে আপনারা আমাকে একটু সময় দেন, আমি চেষ্টা করছি যে দ্রুতই এবং আপনাদের তথ্যপাত্রর মাধ্যমে দেখেন অনেক সময় হয়তো বা বিগত সময়ের ইতিহাস টানলে অনেক কথা বলা যাবে। সো ওই ইতিহাসে না গিয়ে আমরা আশা করি যে আমরা ভালোর দিকে সামনের দিকে এগোতে চাই। আপনাদের পরামর্শ যাতে সবসময় আমাদেরকে আরও ভালো কিছু করার উদ্দীপনা যোগায় এবং উৎসাহিত করে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে আমাদের নাম ফলক সহ বা যারাই এই ইজারার দায়িত্ব নিয়েছিলেন, যদিও এটা গত 2 বছর আগের কথা, সে 2 বছর আগের ইতিহাস আসলে নতুন করে আমরা টানতে চাই না। বাট আপনার মাধ্যমে যেহেতু বিষয়টা আমি অবগত হয়েছি, আমাদের এখানে দায়িত্বশীল আমাদের নির্বাহী পরিচালক সহ আমাদের ডাইরেক্টর স্পোর্টস তিনিও রয়েছেন। আমরা এটি আমাদের যেই সংশ্লিষ্ট যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তাদের সাথে দ্রুত সময়ের ভিতরে তাদেরকে ডেকে এনে তাদের কাছে আমরা সেই জবাবদিহিতা চাইব যে কেন এই বিষয়গুলো আমাদের যেই কাজের যেই পরিধি ছিল সেটা কেন সম্পূর্ণ করা হয়নি। তো সেটি আমরা আলোচনার মাধ্যমে যেহেতু আপনার মাধ্যমে জেনেছি, আমরা আশা করি এটা দ্রুতই একটি স্টেপ নিতে পারবো ইনশাআল্লাহ। খেলোয়াড় হিসেবে এসেছেন, একটু ছোট করে শেয়ারটা করুন। ফুটবল থাকলে কি মাঠে নেমে যেত। আমাদের সচিব সহ আমাদের দৌলত সাহেব যারা আছেন এখানে, ফুটবল কেউ খেলে নাই ছোটোবেলায়, এরকম কেউ নাই। সো আমি মনে করি যে আমরা শুধু খেলোয়াড়দের জন্যই খেলা না, আমরা চাই যে আমাদের যারা এখন আমরা এক্স প্লেয়ার হয়ে গেছি বা যারা বয়োবৃদ্ধ রয়েছে, আমরা সবার জন্যই পর্যায়ক্রমে মাঠে যাতে খেলাধুলার ব্যবস্থা করতে পারি সেই ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে ইনশাআল্লাহ। আমি পরিপূর্ণভাবে এটি ওয়াকিবহাল এবং পরিপূর্ণভাবে আমি নিজেই ব্যক্তিগতভাবে এটাকে মনিটর করছি এবং ইতিমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথা হয়েছে, আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে এবং আশা করছি যে আজকে রাতের একটি ফিরতি ফ্লাইটে আমরা আশা করছি যে মুশফিকুর রহিম আগামীকালকে সকালেই দেশে ফিরতে পারবে বলে আমরা বিশ্বাস করছি এবং এখন পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে, সুস্থ আছে এবং আমাদের অন্যান্য যারা বিভিন্ন জায়গায় রয়েছে, শ্রীলঙ্কা থেকে শুরু করে আমাদের খেলোয়াড়রা বা আমাদের যারা বাংলাদেশিরা বিভিন্নভাবে যারা এই জটিলতার কারণে আটকিয়ে আছেন, আমরা সকলকেই আহ্বান করছি যাতে তারা সুস্থ শরীরে যাতে সবাই দেশে ফিরে আসতে পারে এবং সবার প্রতি আমাদের শুভকামনা। এবং আমরা চাই স্পেশালি মুশফিকুর রহিমের যে স্ট্যাটাসের উপরে যেটা আপনারা সকলে অবগত হয়েছেন, আমরাও হয়েছি, ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলায় আজকে রাতের ফিরতি ফ্লাইটে ইনশাআল্লাহ মুশফিকুর রহিম আগামীকালকে ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসবে সুস্থভাবে।